প্রণাম মহারানী। কারা আপনারা? আমরা আপনার প্রজা মহারাজ। মহারাজ জানেন গত রাত্রে কি হয়েছে? কয়েকজন দুষ্ট লোক এসে আমাদের বালকদের নিয়ে চলে গেল, কিন্তু তারপর আর একজন বালক কি জানি কোথা থেকে এসে ওই সকল দুষ্ট লোককে তাড়িয়ে আমাদের বালকদের মুক্ত করল। সে কোনো সাধারণ বালক ছিল না, কোনো অলৌকিক বালক ছিল, কোনো দিব্য বালক ছিল। আমরা তো শুধু ধন্যবাদ জানাতে এসেছি এই সংসারকে এমন বীর প্রদান করার জন্য। পুত্রবিয়োগের কষ্ট বুঝতে পারছি, তাই আপনার এই অস্থির মন শান্ত করার একটা উপায় এনেছি। আপনাদের পুত্রের অস্তিত্ব সংসারের জন্য কতটা শুভ, কতটা প্রয়োজনীয়, সেটা জানলে আপনাদের আর দুঃখ নয়, তাকে নিয়ে গর্ব হবে। আমার প্রথম রূপ হল পর্বতকন্যা শৈলকন্যা, যে সর্বপ্রকার ঝঞ্ঝায় সমস্ত বাধায় স্থির ছিল। শৈলকন্যা ধরার সঙ্গে জুড়ে থাকার গুরুত্ব বোঝায়, ভাগ্যের যে কোনো বিরূপ পরিস্থিতির সঙ্গে নির্ভয়ে লড়তে শেখায়। যদি স্থিরতাই সাধনার মূল অর্থ হয়, তাহলে কেন আমি আমার মনে এত অস্থিরতা অনুভব করি? আমার মন পর্বতের মতো অটল নয় কেন? আমার হৃদয় ধরার মতো স্থির নয় কেন? অত্যন্ত সুন্দর প্রশ্ন তোমার। যদি তোমার মন স্থির থাকত, তাহলে কি তোমার মন একটি নতুন স্থান, একটি নতুন চিন্তা আর একটি নতুন যাত্রাপথে বেরোতো? বেরোতো না। তোমার মনে কি কোনো নতুন বিচার উৎপন্ন হতো? হতো না। আর যদি তুমি একটি পর্বতের মতন স্থির থাকতে, তাহলে কি এই পর্বতে পৌঁছতে পারতে? কখনোই না। সময় সবার জন্য একই রকম হয়, আর পর্বতের জন্য একই রকম। কিন্তু পর্বত নিজেকে পুনরায় দৃঢ়ভাবে স্থাপন করতে পারে। স্থিরতা এর অর্থ থেমে থাকা নয়। স্থিরতার অর্থ হল পুনরায় আসা, নিজের লক্ষ্যে পৌঁছনো। মন যতই চঞ্চল হোক না কেন, কিন্তু উদ্দেশ্য শান্ত আর স্থির। এটাই হলো প্রকৃত তপস্যা, এটাই হলো আসল সাধনা। শৈলপুত্রীর জীবন মানসিক স্থিরতার একটি প্রমাণ। দেবী শৈলপুত্রীও ঠিক তোমার মতোই ছিলেন। কারোর সন্তান ছিলেন, আবার কারোর পুত্রী। উনি নিজেই নিজের পথ নির্ধারণ করেছেন, যেভাবে তুমি করেছ। নিজের জীবনযাত্রার শঙ্খনাদ নিজেই করেছেন, যেভাবে তুমি করেছ। আইয়াপ্পা, যাত্রাপথে যে ধুলো সঞ্চয় করেছ, তা তোমার সর্বোত্তম সিদ্ধান্ত। আর আমার কি আছে? আমি হলাম ভোলানাথ। আমার কাছে ধুলো হলো স্বর্ণ, আর স্বর্ণ হলো ধুলো।
যে এত বড় উদ্দেশ্য নিয়ে জন্মেছে সে আমাদের মধ্যে সীমিত কি করে থাকতে পারবে? वंदे वाचित लाभाय चंद्रार्थ कृत शेखरम वृषारूढ़म शूलधरम शैलपुत्री यशस्विनीम। शैलपुत्री यशस्विनीं वृषारूढां शूलधरां शैलपुत्री यशस्विनीं। অনেক হয়েছে, আমি ওই পার্বতী দৃশ্য দেখতে চাই না। তোমার এই ষড়যন্ত্রে মহিষী ভেঙে পড়বে না। কেন ওকে বারবার ওই দৃশ্য দেখিয়ে প্রতারিত করছেন? প্রতিশোধের আগুনকে জ্বালিয়ে রাখতে হলে তাতে ঘি নিক্ষেপ করতে হয়। ক্রোধ এক মুহূর্তে জন্ম নেয় না অসুর মাতা, তাকে পরিপক্ক করে তুলতে হয়। যখনই ও মহিষাসুরের মৃত্যুর দৃশ্য দেখবে ওর ক্রোধ আরো বেড়ে যাবে, আরো ভয়ঙ্কর হবে, আরো তৃষ্ণার্ত হবে। তৃষ্ণার্ত? ওর রক্তের, প্রতিটি রক্তের বিন্দুতে আমার রিপু আছে। সময় হলে রক্তবিন্দু থেকে এক একটি অসুর বেরোবে। মহিষাসুরের শক্তির পুনরুত্থান ঘটবে। মহিষের একটি ডাকেই তারা সবাই যুদ্ধভূমিতে হাহাকার সৃষ্টি করবে। আর ওই দেবতারা আমার রিপুর বিনাশ করতে পারবে না। পুত্র আয়াপ্পা, তুমি তোমার অন্তরের অপূর্ণতা অনুভব করতে পারো, আর প্রাণীর অন্তরের সকল অপূর্ণতা
কেবল প্রাণদায়িনী দূর করতে পারেন। শক্তির নবদুর্গার উপস্থিতির মাধ্যমেই তুমি সম্পূর্ণতা লাভ করতে পারো, সম্পূর্ণতা লাভ করতে পারো, সম্পূর্ণতা লাভ করতে পারো। শক্তির সকল রূপ সক্ষম, সকল স্বরূপ সম্পূর্ণ। এবার এই সকল রূপ তোমাকে বুঝতে হবে আইয়াপ্পা, আর তাদের আত্মস্থও করতে হবে। শক্তির প্রথম স্বরূপ দেবী শৈলপুত্রী। এমন স্থিরতা দাত্রী যা তোমাকে প্রলয়কারী ঝড়ের মধ্যেও কখনো কম্পিত হতে দেবে না। দেবী ব্রহ্মচারিণী, সেই সংযমের জননী যা না মনকে অস্থির হতে দেয় আর না ধ্যান ভঙ্গ হতে দেয়। দেবী চন্দ্রঘণ্টা, এমন শৌর্য আর শক্তি প্রদান করেন যা কোনো ভয়কেই তোমার অন্তরে বাস করতে দেয় না। দেবী কুশমান্ডা, সৃজনকারিণী, অন্ধকারের মধ্যেও প্রকাশ নিয়ে আসতে পারেন। দেবী স্কন্ধমাতা, মনকে করুণা দ্বারা পূর্ণ করে তোলেন যাতে তোমার শক্তির সংরক্ষণ হতে পারে, সংহার নয়। দেবী কাত্যায়নী, ন্যায় শক্তির জননী, সত্যের পথ প্রশস্তকারিণী শিখা হলেন দেবী। দেবী কালরাত্রি, অভয় বরদায়িনী, মনকে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়েও স্থির থাকার আশীর্বাদ প্রদান করেন। দেবী মহাগৌরী, সেই পবিত্রতা প্রদান করেন যার দ্বারা আমাদের হৃদয় যেন সর্বদা অহংকার মুক্ত থাকে। আর দেবী সিদ্ধিদাত্রী, সম্পূর্ণতা প্রদান করেন। শারীরিক, মানসিক,
সকল সন্দেহের নিবারণ করেন, পূর্ণতার অনুভব করান। মনে রেখো পুত্র, শক্তিকে অর্জন করা তপস্যা সাধ্য। ওনাকে পেতে হলে ত্যাগ করতে হবে, আর ভুলে যাওয়া মানে তাণ্ডব তাণ্ডব তাণ্ডব, আর সামলানো হলো সারা জীবনের যাত্রা। ধন্য হয়ে গেলাম আমরা। প্রথমে নারায়ণ আর মহাদেবের মিলিত শক্তি থেকে পুত্র পেলাম, আর এখন নবদুর্গার আশীর্বাদ আর শিব শক্তির দেখানো পথের দিশা পাচ্ছি। সংসারের নিয়ম যেমন সরল, তেমন সকলের জন্য একই মহারানী। যখন কয়লা সংঘর্ষের আগুনে দগ্ধ হয়, পরিস্থিতির অনেক আঘাত সহ্য করে, তখনই সে হিরে হয়ে ওঠে। ঠিক সেভাবেই এক মানুষের যাত্রাও আসলে তার একার যাত্রা নয়, তার সঙ্গে জড়িত সকল জীবের যাত্রা। যেমনভাবে দেবী শক্তির যাত্রায় তার সহযাত্রী ছিলেন স্বয়ং মহাদেব, ঠিক তেমনি এখন সময় এসেছে আইয়াপ্পার তার এই যাত্রার সহযোগী হয়ে উঠুন। তাকে তার উদ্দেশ্য পূরণ করতে দিন। দাক্ষিণাত্য থেকে কৈলাস অব্দি যাত্রা আইয়াপ্পা যার সূচনা করেছে, সেই পথ দিয়ে যুগ যুগ ধরে শিব ভক্তরা যাবেন, শিব ভক্তরা যাবেন। আপনাদের আইয়াপ্পা আগামী সময়ের মহানায়ক হয়ে উঠবে, মহানায়ক হয়ে উঠবে, মহানায়ক হয়ে উঠবে। আমরা আপনাদের এই সত্যটাই বোঝাতে এসেছিলাম। আপনারা পুত্রের চিন্তা ত্যাগ করুন আর মনে বিশ্বাস রাখুন। এবার আমাদের অনুমতি দিন। আইয়াপ্পা আসন্ন সময়ের জন্য এক প্রেরণার স্রোত। অনুমতি দিন মহারাজ, মহারানী। অনুপ্রেরণার উৎস হওয়া সহজ নয় পুত্র। আদিশক্তির যাত্রা তুমি দেখেছ, এবার কি নিজের যাত্রার জন্য প্রস্তুত?
মহাদেব। ভ্রাতা মহিষাসুর, আপনার ঊর্জার দ্বারা আমার পথ প্রদর্শন করুন। আমাকে আপনার শক্তি, আপনার যুদ্ধবিদ্যা শেখান। আপনার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সামর্থ্য প্রদান করুন আমায়। মহিষী, মহিষাসুরের যুদ্ধশৈলী কেন অনুসরণ করছো? ভুলে গেছো তোমার ভ্রাতা পরাজিত হয়েছিল, আর একবার যে রণনীতি অসফল হয় সেটা সফল কি করে হতে পারে? আমার ভ্রাতা পরাজিত হননি। বিশ্বাসঘাতকতা হয়েছিল ওনার সাথে, শক্তি ছলনা করেছিল ওনাকে। আর এখন আমি মহিষী মহিষাসুরের যুদ্ধ শৈলীকে রপ্ত করব, আর উনি যে রণনীতি আরম্ভ করেছিলেন তার দ্বারাই শক্তিকে পরাজিত করব। এবার এই সংসার মহিষীর বিজয়ের দ্বারা মহিষাসুরের মহত্ব দেখবে, মহত্ব দেখবে, মহত্ব দেখবে। আদি শক্তি, আদি শক্তি। আমি সেই অসুর নই যে শিব শক্তির করুণায় আশ্রিত হয়ে থাকবে। আমি হলাম সেই মহিষী যে মৃত্যুর মুখ থেকে নিজের বিজয় ও অমরত্ব ছিনিয়ে আনি। এসো, যুদ্ধ করো আমার সাথে, যুদ্ধের শঙ্খনাদ করো, শঙ্খনাদ করো। যাও পুত্র, নিজের যাত্রা সম্পূর্ণ করো।
মহিষী কোথায় চলে গেল? কি ষড়যন্ত্র রচনা করছে ও? এ কি প্রতিস্পর্ধা নিজে জানালো, আর লড়াই করতে নিজের অসুরদের পাঠালো? এই মহিষী কি চায়? অবশ্যই কোনো বড় ষড়যন্ত্র রচনা করছে ও। এই আয়াপ্পাকে আহ্বান করে মহিষী কোথায় চলে গেল? আর এভাবে সৈন্যদের যুদ্ধভূমিতে পাঠানোর কি অর্থ? এ অর্থ নয়, বরং ষড়যন্ত্র। মহিষের ষড়যন্ত্র সহজ। ও আইয়াপ্পার শক্তি পরখ করছে। আইয়াপ্পার শক্তি পরখ করে অন্তিম যুদ্ধের জন্য প্রস্তুত হতে চাইছে মহিষী। ওদিকে আইয়াপ্পাও মহিষীর ষড়যন্ত্রের উত্তর দিতে প্রস্তুত।
আমি শুধু তোমার আহ্বানের প্রত্যুত্তর দিতে এসেছি। মহিষাসুরের বোন কি এই যুদ্ধভূমিতে আসবে না? তোমার এই তুচ্ছ সেনার দ্বারাই কি আমার শক্তির পরীক্ষা করবে? যে যুদ্ধের এত বছর ধরে প্রতীক্ষা করে আছি, তা যুদ্ধ নয়। আজ এই ভূমিতে তোমাকে সংহার করব আমি। যেভাবে আমার ভ্রাতা মহিষাসুরের বিনাশ হয়েছিল, সেইভাবেই তোমারও বিনাশ হবে। তোমার বিনাশ হলেই আমি অমর হয়ে যাব, আর তারপর প্রতিশোধ নেব ওই দেবতাদের ওপর, শিবের শক্তির ওপর, শিবের শক্তির ওপর। মহিষী, শব্দ দিয়ে নয়, অস্ত্র দিয়ে প্রহার করুন। বরুণাস্ত্র। তোমার বিনাশ কোনো অস্ত্রের দ্বারা হবে না, মহিষীর এই রিক্ত হাতেই হবে।
মারো, প্রহার করো তোমার মাতা পিতার ওপর। যে বালকদের তুমি রক্ষা করেছিলে, নিয়ে নাও তাদের প্রাণ। সত্য আর ছলনার মধ্যে পার্থক্য জানি আমি। আচ্ছা, অর্থাৎ এদের প্রতি নিক্ষেপ করা তীর কারোর কোনো ক্ষতি করবে না? এখন আইয়াপ্পা কি করবে? যদি ছলনা না হয়ে সত্যি হয় তবে? আর যদি এরা আইয়াপ্পার মাতা পিতা আর অবোধ বালক হয় তাহলে? কলির রচিত ষড়যন্ত্রে সব কিছুই সম্ভব দেবরাজ। কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে আইয়াপ্পাই কঠিন সমস্যার সমাধান কিভাবে করবে, সমাধান কিভাবে করবে, সমাধান কিভাবে করবে। প্রহার করো, চালাও বান। আমিও একটু দেখি এ সত্য নাকি মায়া। নিরন্তর প্রবাহিত জল কখনো মলিন হয় না, আর সেই জল যখন স্থির হয়ে যায় তখন তা মলিন হতে শুরু করে। ঠিক তেমনি সাধনা না করলে আপনার মন মলিন হয়ে যায়, আর যখন একজন ব্যক্তি সাধনায় বসে তখন তার মন শুদ্ধ হয়ে যায়, আর শেষ পর্যন্ত জীবনের মূল বুঝতে পারে। জীবন ও মৃত্যুর এই বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ও ঘণ্টাকে আহ্বান করো আইয়াপ্পা, আর এই মায়ার আবরণকে বিনাশ করো। অদ্ভুত, মহিষী আহত হয়েছে আর এই যুদ্ধ তার অন্তিম পরিণতিতে পৌঁছে গেছে। এত শীঘ্র কোনো পরিণতি কল্পনা করা
উচিত নয়। তুমি কি ভাবছো এই যুদ্ধ সমাপ্ত হয়ে গেল? না বালক, এই যুদ্ধ তো সবে আরম্ভ হয়েছে। যখন তুমি কৈলাসে আমাকে পরাজিত করার প্রস্তুতি নিচ্ছিলে, তখন আমি এই মুহূর্তের অপেক্ষায় করছিলাম। কলির এই ছলনা অনুভব করতে পেরেছিলাম আমি। মায়া থেকে উৎপন্ন এই সৈন্যদল অত্যন্ত ভয়ঙ্কর। আমার বিনাশ কর্তার বিনাশ এবার আমি স্বয়ং করব। এবার আমি স্বয়ং করব। দেখলে অসুর মাতা, এই ছিল কলির রচিত ষড়যন্ত্র। কলির বেছানো জালে বহু যুগ ধরে এই দেবতারা আমাদের অসুরদের দুর্বল ভেবেছে, আমাদের উপর প্রভাব বিস্তার করেছে। এখন এই দেবতারাই আমাদের শক্তি দেখবে। আমিও দেখে ওদের এই দিব্য বালক আয়াপ্পা কিভাবে আমার সৈন্যদের সম্মুখীন হয়, সেই সৈন্য যাদের আমি তৈরি করেছি। আয়াপ্পা 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 আয়াপ্পা। তুমি আজ একা, আর আমার সাথে রয়েছে সম্পূর্ণ সেনা। আয়াপ্পা যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই তোমার সমাধি বানাবে এই মহিষী। আয়াপ্পা তো একা হয়ে গেছে, অসুরের সংখ্যাও অনেক। উনি কিভাবে লড়াই করবেন? আয়াপ্পা 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 আয়াপ্পা। আক্রমণ! সময় হয়ে গেছে দেবী, এই যুদ্ধে আপনার দায়িত্ব পালন করুন।
আপনার এই রূপ ভ্রামরী দেবী আইয়াপ্পাকে সহায়তা করার জন্য চিরকাল স্মরণ করা হবে। ভ্রামরী দেবী, আমি তো আপনাকে আহ্বান করিনি। এই যুদ্ধক্ষেত্রে আমি আপনাকে ডাকিনি। তাহলে আপনি এখানে এসেছেন কেন? এই যুদ্ধ শুধু আমার আর আইয়াপ্পার মধ্যে হচ্ছে। ঠিক বলেছ তুমি, এই যুদ্ধ তোমার আর আইয়াপ্পার মধ্যে হচ্ছে, আর আমি তোমাদের মধ্যে আসব না। সেই জন্য আমি শুধু তোমার অসুর সেনাদের সংহার করব। তোমাকে আটকাবো না, কিন্তু ওদেরকে আমি ছেড়ে দেব না। আইয়াপ্পা, ভুলে যাও সমস্ত দেবতাদের আর ওই মহাদেবকেও। আজ তোমাকে রক্ষা করতে কেউ আসবে না। আমার কারোর প্রয়োজন নেই, আমি নিজেই সক্ষম। আমাদের চাল বিফল হচ্ছে, আর আপনি এভাবে হাসছেন। অসুর মাতা, তুমি তা দেখতে পাচ্ছ না যা আমি দেখতে পাচ্ছি। চালও বিফল হয়নি এবং যুদ্ধও নয়। প্রভু, মহিষী তো যুদ্ধে জয়ী হয়ে যাবে মনে হচ্ছে। আইয়াপ্পা এই যুদ্ধের অন্তিম পর্বে রয়েছে ইন্দ্রদেব। এখানে আইয়াপ্পাকে তার বুদ্ধিমত্তা এবং যুদ্ধ কৌশলের পরিচয় দিতে হবে। পরাজয় স্বীকার করো বালক, যতই শক্তি প্রয়োগ করো আমাকে পরাজিত করতে পারবে না।
শেষমেশ মহিষী নিজের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে। আইয়াপ্পা আইয়াপ্পা জয়ী হচ্ছে। যুদ্ধের ফলাফল নির্ধারিত হতে এখনো সময় লাগবে। এবার তো স্বীকার করুন যে আপনার এই প্রয়াসও বিফল হলো। দেখুন, মহিষী পরাস্ত হয়েছে। তুমি অধিক চিন্তা করো অসুরমাতা। তুমি বরং ঘটনাক্রম দেখতে থাকো, তখন সিদ্ধান্ত নেবে। কার প্রতীক্ষা করছো? করো প্রহার, মেরে ফেলো আমাকে। আমি নিরস্ত্রের ওপরে প্রহার করি না দেবী। নিজের তলোয়ার তুলুন আর লড়ুন, আর তারপর নিজের হার স্বীকার করুন। আমি প্রতিশোধ নিতে এসেছি, এত সহজে পরাজয় স্বীকার করব না। তুমি তো নিজের জন্য লড়তে এসেছো, অন্য কারোর জন্য যুদ্ধ করলে কেমন লাগে তা তুমি জানবে কি করে? তুমি আমাকে মেরে ফেলতেই পারো, কিন্তু তাও আমি পরাজয় স্বীকার করব না। সেই জন্যই বলছি, তোলো অস্ত্র আর আমার যন্ত্রণার বিনাশ করো। আমি আপনাকে মারতে চাই না। আমি তো এই যুদ্ধভূমিতে শুধু আপনার আহ্বানে সম্মান রাখতে এসেছি। যদি আপনি এই যুদ্ধ শেষ করার জন্য এত উতলা হন, তাহলে যান, আমি আপনাকে মারব না। কি দেবতাদের দ্বারা প্রশিক্ষিত হর আর হরির অংশকে আমি মারবো কি করে? আমি কখন বললাম তুমি ওকে বধ করবে? ওকে ওর সৎকর্ম বধ করবে, তোমার ক্রোধ দিয়ে নয়। ওর বিনাশ করুণার দ্বারা হবে। কোথায় এলাম আমি? দেবতাদের নতুন ছলনা, আমাকে মারার নতুন পরিকল্পনা। বলুন শিব শক্তি, কারণ আপনাদের সৃষ্ট ওই দৈব বালক নিজের উদ্দেশ্য সিদ্ধ করতে ব্যর্থ হয়েছে। না, এটা কোনো ছলনা নয়, এটা আমার শক্তি, আমার অস্তিত্ব।
ভ্রাতা মহিষাসুর, ভ্রাতা, কোথায় আপনি? আমার সামনে আসুন। না, এই দৃশ্য কেন দেখাচ্ছেন আমাকে? তোমাকে এটা বোঝানোর জন্য মহিষী যে আমার বিনাশ ঘটে গেছে। ভ্রাতা, আর যে তোমার স্বপ্নে আসে, যাকে তুমি তোমার স্মৃতিতে কল্পনা করো, সেও আমি নই। যে রক্তকে তুমি তোমার গুহায় যত্নে রেখেছ, সে আমি নই। ও আজ মানুষের কাছে সবকিছু রয়েছে, সম্পদ রয়েছে, বৈভব রয়েছে, সুখ রয়েছে, সম্পত্তি রয়েছে, কিন্তু যে জিনিসটা নেই তা হলো ধৈর্য। ধৈর্য কি বুঝতে হলে কেবলমাত্র একটি ছোট বীজকে দেখুন, যা বহু বছর মাটির অন্ধকারে পোঁতা থাকে, আর সঠিক সময়ে একটি বীজ থেকে বৃক্ষে পরিণত হয়। সেই জন্য সর্বদা মনে রাখবেন, আপনার কর্মের ফল হলো সেই বীজ যা অঙ্কুরিত হতে সময় নেয়, কিন্তু একদিন তার অস্তিত্ব অবশ্যই প্রকট হবে। ও